হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 4 এর 15 দাগের বহুবিকল্পীয় প্রশ্নগুলোর সমাধান করব। দেখো এখানে 1 নম্বর যে কোশ্চেনটা দেওয়া আছে, কি দেওয়া আছে? a প্লাস বি কমা সি মাইনাস ডি এবং a মাইনাস বি কমা সি প্লাস ডি বিন্দু দুটির মধ্যে দূরত্ব বের করতে হবে। দেখো এখানে অপশন দেওয়া আছে a 2 রুট ওভার a স্কয়ার প্লাস c স্কয়ার একক, b আছে 2 রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার একক, c দেওয়া আছে a স্কয়ার প্লাস c স্কয়ার একক এবং d দেওয়া আছে রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার একক। তাহলে আমরা কি করব? এখানে প্রথমে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বটা বের করব। তাহলে আমরা দেখো অঙ্কটার সমাধানটা করে অ্যানসারটা বের করে কোনটা অপশন হবে সেটা রাইট দিয়ে দিচ্ছি। পরীক্ষায় তোমাদের যদি কাউকে বলে যে স্কুলে অঙ্ক করে দেখাতে হবে, তাহলে আমি যেভাবে করছি এভাবে করবে। আর যদি বলে করে দেখাতে হবে না, তাহলে তুমি অ্যানসারটা রাফে অঙ্কটা করে শর্টকাটে অ্যানসারটা বের করে ওখানে অপশনে রাইট দিয়ে দেবে। ওকে, দেখো তাহলে আমরা কি বের করছি? অতএব দূরত্ব সমান সমান রুট ওভার, দেখো এখানে এটা x1, এটা y1, এটা x2, এটা y2। তাহলে আমরা জানি x2 মাইনাস x1, x2 মানে এখানে আছে a মাইনাস b মাইনাস x1 আছে a প্লাস b তার স্কয়ার প্লাস, আবার এখানে y2 আছে c প্লাস d মাইনাস y1 আছে c মাইনাস d পুরোটার স্কয়ার একক। ঠিক আছে, সমান সমান দেখো এখানে আমি ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। a মাইনাস b ছিল, এখানে মাইনাস a আর এই মাইনাস এ প্লাস এ মাইনাস b তার স্কয়ার প্লাস, একইভাবে এখানে দেখো c প্লাস d মাইনাস c আর মাইনাস এ প্লাস d ব্র্যাকেট বাইরে স্কয়ার একক। ওকে, সমান সমান রুট ওভার, এখানে দেখো প্লাস এ মাইনাস এ কেটে গেল, থাকলো মাইনাস দুটো বি, তাই 2b তার স্কয়ার প্লাস, এখানে থাকছে দেখো প্লাস সি আর মাইনাস সি কেটে গেল, এটা থাকছে 2d তার স্কয়ার একক সমান সমান রুট ওভার। দেখো 2 এর স্কয়ার করলে 4 হয়, মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, আর 2 এর স্কয়ার করলে 4 হয়, তাহলে 4 আর b এর স্কয়ার করলে b স্কয়ার প্লাস, এখানেও একইভাবে 4d স্কয়ার হলো। ওকে, সমান সমান রুটের ভিতরে এখানে দেখো 4 যদি আমি কমন নিই তাহলে b স্কয়ার প্লাস d স্কয়ার হয়ে গেল সমান সমান 4 কে যদি রুট করি তাহলে কত হয়? 2 হয়, আর এটাকে রুট করা যায় না, তাই এরকম থেকে যাবে b স্কয়ার প্লাস d স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের অ্যানসার বের হলো 2 রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার, অর্থাৎ b এর অপশনটা আমাদের কারেক্ট অ্যানসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এবার চলো নেক্সট অঙ্ক করি। এবার দেখো 2 নম্বর কোশ্চেন কি বলেছে? x, -7 এবং 3, -3 বিন্দু দ্বয়ের দূরত্ব 5 একক হলে x এর মানগুলি হলো। x এর মান কি কি হবে? দেখো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব 5 বলেছে, তাই আমরা কি করব? এই দুটো বিন্দুর দূরত্ব আগে বের করে নেব। তাই লিখছি অতএব x, -7 ও 3, -3 বিন্দুর দূরত্ব সমান সমান রুট ওভার, এটা থেকে এটা বিয়োগ হবে, তাই তো? তাহলে 3 মাইনাস এক্স তার হোল স্কয়ার প্লাস, এখানে -3 আছে মাইনাস, এখানে -7, তাহলে মাইনাসে প্লাস 7 হয়ে গেল, এটা তার স্কয়ার একক সমান সমান রুটের ভিতরে দাও কত আসছে, এটা 3 মাইনাস এক্স তার হোল স্কয়ারই রেখে দাও প্লাস, এখানে এটা কত হচ্ছে দেখো, বিয়োগ করলে 4 হচ্ছে, তাহলে স্কয়ার একক সমান সমান, তাহলে 3 মাইনাস এক্স তার স্কয়ার আর 4 এর স্কয়ার করলে 16 হয়, এত একক। তাহলে দেখো আমরা দূরত্ব বের করে নিলাম, কিন্তু এখানে দূরত্ব বলে দেওয়া আছে 5 একক, তাহলে এই দূরত্বটাই এটা হবে। তাই আমরা লিখছি এখানে প্রশ্ন মতে
যে রুট ওভার 3 মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস 16 সমান সমান 5 হবে এটা, তাই কি না? কারণ এই দূরত্বটাই তো এটা। এবার এটাকে সমাধান করব আমরা, বা রুট ওপাশে গেলে স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হবে 3 মাইনাস এক্স তার স্কোয়ার প্লাস 16 সমান সমান 5 এর স্কোয়ার হয়ে গেল, বা এখানে দেখো 3 মাইনাস এক্স তার স্কোয়ার থেকে গেল সমান সমান 5 এর স্কোয়ার করলে কত হয় 25 হয়, আর এই 16টা ওপাশে গিয়ে মাইনাস 16 হয়ে গেল, বা 3 মাইনাস এক্স তার স্কোয়ার সমান সমান এটা বিয়োগ করলে হচ্ছে 9। ঠিক আছে, তবে পাশে করছি। তারপরে এখানে আছে 3 মাইনাস এক্স সমান সমান, এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে আমি ওপাশে পাঠাচ্ছি, তাহলে ওই পাশে গেলে প্লাস মাইনাস রুট ওভার 9 হয়ে যাবে, বা 3 মাইনাস এক্স সমান সমান প্লাস মাইনাস 9 কে রুট করলে 3 হয়। ওকে, এবার দেখো তাহলে এইটার মান প্লাস মাইনাস 3 মানে প্লাস 3 হতে পারে মাইনাস 3 হতে পারে, তাহলে এটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি, যে লিখতে পারি হয় 3 মাইনাস এক্স সমান প্লাস 3, বা মাইনাস এক্স সমান সমান এখানে প্লাস 3 আর এই 3টা পাশে গিয়ে মাইনাস 3 হয়ে গেল, বা মাইনাস এক্স সমান সমান এখানে দেখো 3 থেকে 3 বাদ গেলে 0 হয়ে যায়, এই মাইনাসটাকে দুপাশে মাইনাস দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে কত হচ্ছে দেখো এক্স সমান সমান 0 হয়ে গেল। একইভাবে এটা পেলাম, আর এর অপোজিটে যে এটার সময় এবার প্লাস 3 নিলাম, এবার লিখবো অথবা, এবার মাইনাস 3 নেবো, তাহলে 3 মাইনাস এক্স সমান সমান মাইনাস 3, তারপরে 3 প্লাস এক্স সমান প্লাস 3 নিচে এখান থেকে, এবার 3 মাইনাস এক্স সমান সমান আরেকবার নেবো মাইনাস 3, তাহলে কত হচ্ছে মাইনাস এক্স সমান সমান এই 3টা পাশে গিয়ে মাইনাস 3 আর এটা যে আবার মাইনাস 3 হলো, বা মাইনাস এক্স সমান সমান মাইনাস 6 হলো। এবার বোথ সাইড দিয়ে মাইনাস মাইনাসটা বাদ দিয়ে দাও, তাহলে বা এক্স সমান সমান কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এক্স সমান আমরা কত পেলাম 0 অথবা 6। এখানে দেখো আমাদের অ্যান্সার কত এক্স সমান 0 অথবা 6, এর অ্যান্সারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেট নোটিফিকেশন গুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবে। দেখো 3 নম্বর, দেখো যদি x, 4 বিন্দুটি মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হয়, তাহলে x এর মান এখানে দেওয়া আছে প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 3 এবং কোনোটিই না, ডি এর অপশন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে মূল বিন্দু মানে কত 0,0, তাই না? এই যে আমরা কোঅর্ডিনেটে দেখেছিলাম এই বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক 0,0, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব বলা আছে 5 একক। তাহলে আমরা দূরত্বটা বের করি মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর, তাহলে লিখব অতএব দূরত্ব সমান সমান রুট ওভার, দেখো এটা থেকে এটা মাইনাস, তাহলে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস এটা থেকে এটা মাইনাস করে দাও 4 মাইনাস 0 তার হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে দেখো এক্স স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার করলে 16 রুটে আছে, কিন্তু আমাদের বলে দেওয়া আছে এই যে দূরত্বটা পেয়েছি এটা 5 একক। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে রুট ওভার এক্স প্লাস 16 সমান সমান 5, বা রুট ওভার বোথ সাইডে যদি বর্গ করে দিই তাহলে রুট উঠে যাবে এই সাইড দিয়ে, এক্স প্লাস 60 সরি এটা এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার প্লাস 16 সমান সমান এপাশে স্কোয়ার করলে 25 হয়ে যাচ্ছে, বা এক্স স্কোয়ার সমান সমান 25 আর এই 16 পাশে গিয়ে মাইনাস, বা এক্স স্কোয়ার সমান সমান এটা মাইনাস করলে হচ্ছে 9। ওকে, তাহলে এক্স সমান কত হবে স্কোয়ারটা বসে গেলে কত হয় প্লাস মাইনাস রুট আর এদিকে 9 আছে সমান সমান প্লাস মাইনাস 9 কে রুট করে 3 হয়। তাহলে আমাদের অপশন হচ্ছে সি এর অপশনটা। ওকে, এটা আমাদের অ্যান্সার। চলো এবার 4 নম্বর অঙ্কটা করে ফেলি। দেখো 4 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে 3,0 মাইনাস 3,0 আর 0,3 বিন্দু তিনটি যোগ করে যে ত্রিভুজ উৎপন্ন হয় সেটি, এখানে অপশন এ আছে সমবাহু, বি সমদ্বিবাহু, সি বিষমবাহু আর ডি হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে,
তাহলে এর মধ্যে কোনটা হবে? তাহলে আমরা এক কাজ করি, আমরা দেখো এইটাকে এ ধরে নাও, এটা বি, এটা সি, ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু ধরে নিলাম। এ বি, বিসি আর এসি বাহুর দৈর্ঘ্য বের করে নিই, তাহলে দেখবো কোন বাহুটা দেখে আমরা বুঝবো কি ত্রিভুজ। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এ বি বাহুর দৈর্ঘ্য বের করছি, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব বের করব। তাহলে 3 মাইনাস মাইনাস 3, তাহলে প্লাস 3 হয়ে গেল, তার স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 তার স্কোয়ার, 0 মাইনাস 0 তার স্কোয়ার। ওকে, তাহলে কত হচ্ছে এখানে দেখো, এটা 6 তার স্কোয়ার প্লাস ওদিকে 0 হয়ে যাচ্ছে, সমান সমান √36 মানে 6। ওকে, একইভাবে বিসি বের করি, বিসি বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে দেখো, বি আর সি, এখানে -3 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস এখানে 0 মাইনাস 3 তার স্কোয়ার। ওকে, সমান সমান √, এখানে 0 মানে কিছু না, তাহলে -3 স্কোয়ার হয়ে যাচ্ছে এটা। একইভাবে এটাও -3 তার স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে কত হচ্ছে, -3 স্কোয়ার করলে 9, আবার এদিকে -3 স্কোয়ার করলে 9 হচ্ছে, কারণ -3 স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, 3 স্কোয়ার করলে 9 হয়, এটাও একইভাবে, তাহলে হচ্ছে √18। ওকে, একইভাবে এবি বের করলাম, বিসি বের করলাম, আর বের করবো এসি বাহুর দৈর্ঘ্য। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য কত পাচ্ছি দেখো, এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, এ আছে 3 আর সি আছে 0, তাহলে লিখবো 3 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস, এটা দেখো এটা আছে 0, এটা 3, সরি এখানে 0 আর এটা 3, তাহলে লিখবো 0 মাইনাস 3 তার স্কোয়ার, সমান সমান কত হচ্ছে, এটা 3 এর স্কোয়ার হয়ে গেল, 0 মানে কিছু না, প্লাস এটা -3 তার স্কোয়ার হয়ে গেল। ওকে, সমান সমান 3 এর স্কোয়ার করলে 9, -3 এর স্কোয়ার করলেও 9 হয়, তাহলে কত হচ্ছে, √18। এবার দেখো দুটো বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজটা আমরা পেয়ে গেলাম। কিন্তু এখানে দেখো বিষমবাহু সমবাহু ত্রিভুজ হচ্ছে না, এই দুটো বাদ, এটা হচ্ছে না এটা হচ্ছে না, কিন্তু এখানে সমদ্বিবাহু আছে, সঙ্গে সমকোণী কিনা আমরা একটু ট্রাই করব। সমকোণী মানে কি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে দেখো যে বাহুর দৈর্ঘ্যটা সব থেকে বেশি সেটা হবে অতিভুজ, এখানে এখানে যেহেতু রুটের ভিতরে আছে তাই আমি আগের লাইনটাকে ভ্যালুটা নিচ্ছি, এখানে আছে √36, এটা হচ্ছে এই ভ্যালুটা সব থেকে বড়, তাহলে এটা অতিভুজ। তাহলে অতিভুজের যদি আমরা স্কোয়ার করি, তাহলে অতিভুজ মানে এবি, এবি এর স্কোয়ার করলে কত পাচ্ছি দেখো, √36 তার স্কোয়ার মানে হচ্ছে 36। ওকে, একইভাবে অতিভুজ স্কোয়ার সমান আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যদি এটা লম্ব আর এটা ভূমি হয় তাহলে এরকম হবে, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এখানে দেখো বিসি কত পাচ্ছি, √18, তাহলে √18 তার স্কোয়ার প্লাস এসি পাচ্ছি √18, তাহলে এটা √18 তার স্কোয়ার। ওকে, তাহলে রুট আর স্কোয়ার কেটে গেল, 18 প্লাস 18 সমান সমান যোগ করলে 36 পেয়ে যাচ্ছে, এটাও আমরা 36 পেয়ে গেলাম। ওকে, তাহলে দেখো এবি স্কোয়ার সমান, মানে এবি হচ্ছে অতিভুজ স্কোয়ার 36 পেলাম, আর লম্ব আর ভূমির স্কোয়ার আমরা 36 পেলাম, তাহলে দুটো সমান হয়ে গেল, তাহলে এটা সমকোণী ত্রিভুজটাও ফুলফিল করছে কন্ডিশন। তাহলে আমাদের এই ডি এর অপশনটা হবে রাইট অ্যান্সার, কেননা সমবাহু তো সমদ্বিবাহু হচ্ছে, কিন্তু এটা আবার সমকোণী ত্রিভুজও হচ্ছে, তার জন্য অ্যান্সার হবে ডি এরটা। ওকে, 5 নম্বর দেখো, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 0.0,0 এবং বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দুর স্থানাঙ্ক 3,4। তার মানে মনে করো এরকম একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বলেছে 0,0, আর এই বৃত্তের উপরে যে কোনো জায়গায়, এখানে 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 চারিদিকে যে কোনো জায়গায় একটা বিন্দুর স্থানাঙ্ক বলেছে 3,4। তাহলে এদের ব্যাসার্ধ, তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকেই আমরা বলি ব্যাসার্ধ। তাহলে এই বিন্দুটা আর এই বিন্দুটার মধ্যে দূরত্ব যদি বের করি, সেই দূরত্বটাই হবে আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাই না? তাহলে দেখো আমরা লিখব, অতএব ব্যাসার্ধ সমান সমান √, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করবো, তাহলে 3 মাইনাস 0 তার স্কোয়ার প্লাস 4 মাইনাস 0 তার স্কোয়ার। দেখো 3 মানে এই 3, মাইনাস 0 মানে এই 0টা, ঠিক আছে, 3 এর সঙ্গে এই 0টা, এই 4 এর সঙ্গে এই 0টা মাইনাস, ওকে, তার স্কোয়ার সমান সমান এত একক হবে। তাহলে 3 এর স্কোয়ার করলে 0 মানে তো কিছু না, 3 এর স্কোয়ার করলে 9 হয়, আর 4 এর স্কোয়ার করলে 16, সমান সমান যোগ করলে 25, 25 কে স্কোয়ার করলে 5 হয়, ঠিক আছে, তাহলে এত একক। তাহলে আমাদের অ্যান্সার হবে এর অপশনটা 5 একক। ওকে,
এখানে 1 নম্বর কোশ্চেন দেওয়া আছে মূল বিন্দু থেকে -4, y বিন্দুর দূরত্ব 5 একক হলে y এর মান কত হবে। দেখো বলেছে মূল বিন্দু, মূল বিন্দু মানে কি 0, 0, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব 5 একক বলেছে। তাহলে আমরা লিখতে পারি এখানে অতএব মূল বিন্দু থেকে দূরত্বটা যেটা সেই দূরত্বটা ডাইরেক্ট লিখছি √, দেখো এটা x1 y1 এটা x2 y2, তাহলে ফর্মুলা ছিল আমাদের x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 মানে 0 তার স্কয়ার সমান সমান এখানে দূরত্বটা দেওয়া আছে 5 একক। তাহলে এটা হচ্ছে আমরা দূরত্ব এই ফর্মুলা অনুযায়ী, আর এই দূরত্বটা কত বলেছে 5 একক বলেছে, তাই এই পাশে লিখবে 5। ওকে, বা তাহলে এটা আমরা কত পাচ্ছি দেখো 0 মানে তো কিছু না, তাহলে -4 তার স্কয়ার প্লাস y তার স্কয়ার সমান সমান 5, বা -4 এর স্কয়ার করলে 4 এর মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, আর 4 এর স্কয়ার করলে 16 হয় প্লাস y স্কয়ার সাথে রুট সমান সমান এর পাশে 5টা থেকে গেল, বা দেখো রুটটা পাশে পাঠিয়ে দিলে স্কয়ার হয়ে যাবে, তাহলে 16 প্লাস y স্কয়ার সমান সমান বর্গ করে দিচ্ছি তার মানে বোথ সাইডে, তাহলে রুটের পাশে গেলে স্কয়ার হলো, তাহলে 5 এর স্কয়ার বা 16 প্লাস y স্কয়ার সমান সমান 5 এর স্কয়ার হয় 25, বা y স্কয়ার সমান সমান 25 আর এই 16 পাশে গিয়ে -16 হয়ে গেল, বা y সমান সমান দেখো এর বিয়োগ করে কত হচ্ছে 9 হচ্ছে, y স্কয়ার সমান 9, বা y সমান সমান কত হবে স্কয়ারটা পাশে গেলে প্লাস মাইনাস রুট হয়, তাহলে অতএব y সমান সমান প্লাস মাইনাস 9 এর রুট করলে 3 হয়। তাহলে আমাদের y এর মান কত হবে +-3 অ্যানসার। ঠিক আছে, চলো এবার 2 নম্বর অঙ্কটা করে ফেলি। এবার 16 দাগের 2 নম্বর দেখো y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যার থেকে 2,3 এবং -1,2 বিন্দু দুটির দূরত্ব সমান। তার মানে এরকম একটা মনে করো কোঅর্ডিনেট দেওয়া রয়েছে, তো y অক্ষের উপরে যে কোনো পজিশনে বিন্দুটা হতে পারে। দেখো y অক্ষের উপর কোনো বিন্দু যদি অবস্থিত হয় তার সব সময় দেখো আমরা এই এখান থেকে শুরু করে উপর দিকে যাব, তার মানে x এর স্থানাঙ্ক এদিকেও যাচ্ছে না এদিকেও যাচ্ছে না, তার মানে x এর স্থানাঙ্কটা কোনো দিকেই যাচ্ছে না, তার মানে 0, তার মানে x এর স্থানাঙ্ক 0 হবে এবং y এর স্থানাঙ্ক প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, কি হবে আমরা জানি না, তাই এটাকে আমরা y এর স্থানাঙ্কটাকে y হিসেবে ধরে নিচ্ছি, যে ধরি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে 0, y 0 কারণ x এর দিকে কোনো কিছু যাচ্ছে না, ডাইরেক্ট y এর উপরে অবস্থিত, তাই x এর স্থানাঙ্ক 0 আর y এর মানটা আমরা জানি না, তাই y টা y ধরে নিচ্ছি। তাহলে এখানে ধরবে যে ধরি y অক্ষের উপর একটি বিন্দুর স্থানাঙ্ক 0, y, ওকে। এবার বলেছে যার থেকে এত এবং এত বিন্দু দুটি দূরত্ব সমান, মানে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব যা হবে আবার এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব তাই হবে বলা আছে। তার মানে আমি তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্বটা বের করি, কত হবে দেখো প্রশ্ন মতে বলে লিখবে একেবারে, এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব কত দেখো √2 - 0 মানে x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 মানে 3 আছে আর এখানে y1 মানে হচ্ছে y তার স্কয়ার, ওকে সমান সমান। আবার দেখো এই বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব সমান বলেছে, তাহলে এই দূরত্বটা এর থেকে এর দূরত্ব যেটা পেলাম সমান সমান হবে এর থেকে এই দূরত্বটা, তাহলে মানে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা এই পাশে লিখবো, তাহলে এখানে -1 - 0 তার স্কয়ার প্লাস 2 - y তার স্কয়ার এর আবার রুট, তাহলে এই দূরত্বটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই দূরত্বটা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে এই দুটো দূরত্ব সমান বলে দেওয়া আছে, তাই এখান থেকে সমাধান করে আমরা y এর মান বের করব, বা বোথ সাইডে দেখো রুট তুলে দিলাম, তাহলে কথা হচ্ছে 2 - 0 মানে 2 তার স্কয়ার করলে হয় 4 প্লাস 3 - y তার হোল স্কয়ার
সমান সমান এখানেও -1 -0 মানে 0 মানে কিছু না, থাকছে -1, তার স্কয়ার করলে +1 হয়, প্লাস 2 y তার হোল স্কয়ার। ওকে, বা 4 প্লাস এটা a - b হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে দিচ্ছি, তাহলে a স্কয়ার মাইনাস 2ab মানে এখানে 6y আর প্লাস b স্কয়ার মানে y স্কয়ার। ওকে, সমান সমান 1 প্লাস এখানেও তাই হবে, a স্কয়ার মাইনাস 2ab মানে 4y আর প্লাস b স্কয়ার মানে y স্কয়ার। এবার সবকটা রাশিকে বাঁ দিকে নিয়ে আসি, বা এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, 13 মাইনাস 6y প্লাস y স্কয়ার। আর এটা এই পাশে আসলে এই দুটো যোগ করলে 5 হচ্ছে, 5টা পাশে আসলে -5 আর -4 এটা পাশে আসলে প্লাস 4y আর মাইনাস প্লাস y স্কয়ার এটা পাশে আসলে মাইনাস y স্কয়ার সমান 0। এখানে দেখো y স্কয়ার কেটে গেল প্লাস মাইনাস, আর এখানে 13 থেকে 5 বাদ দিলে থাকে 8, আর এখানে 6টা y মাইনাস 4টে y প্লাস, তাহলে বিয়োগ করলে থাকবে -2y সমান সমান 0। বা এই 2y টাকে ওপাশে পাঠিয়ে দাও, 8 সমান সমান -2y এর পাশে গিয়ে +2y হলো, বা এটাকে আমরা লিখতে পারি পক্ষান্তর করে 2y সমান সমান 8 বা y সমান সমান 8/2, কাটাকাটি করলে 4 2 8 হয়, তাহলে অতএব y সমান সমান 4। তাহলে y এর মান আমরা পেলাম 4। এই যে y এর মানটা আমরা ধরেছিলাম কি, বিন্দুটার স্থানাঙ্ক 0, y, তার মানে y এর মানটা আমরা জানতাম না, তাহলে y এর মানটা পেয়ে গেলাম 4। তাহলে আমরা উত্তর কত হবে, উত্তর হবে যে লিখবে অতএব y অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক হলো 0, y এর জায়গায় y এর মান পেয়ে গেছি 4, এটা আমাদের অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কটা করে ফেলি। 3 নম্বর কোশ্চেনটা দেখো, x অক্ষ এবং y অক্ষের উপর দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাতে x অক্ষ, y অক্ষ এবং বিন্দু দুটি সংযোগকারী সরলরেখাংশ দ্বারা উৎপন্ন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হয়। তার মানে এরকম একটা কোঅর্ডিনেটের, মনে করো x অক্ষ দেওয়া আছে, y অক্ষ দেওয়া আছে, এখানে x ও x ড্যাশ, এটা y ও y ড্যাশ। এ বলছি x অক্ষ এবং y অক্ষের উপরে দুটো বিন্দু নিতে হবে, অর্থাৎ এই x অক্ষের উপরে একটা বিন্দু এবং y অক্ষের উপরেও সেম বিন্দু নিতে হবে। ঠিক আছে, এই বিন্দু দুটো বলেছে মানে একটা x অক্ষের উপর নিতে হবে আর একটা y অক্ষের উপর নিতে হবে। বলা আছে এই বিন্দু দুটো যুক্ত করলে যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এই ত্রিভুজটা হবে সমকোণী সমদ্বিবাহু, অর্থাৎ ওর যে কোনো দুটো বাহু হয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, না হলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা, না হলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, আর একটা কোণ তো 90 ডিগ্রি এমনিই হচ্ছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ আমরা বলতে পারছি। ওকে, তার জন্য বিন্দু দুটো ধরতে হবে। এখন দেখো x অক্ষের উপরে যখন কোনো বিন্দু নেবো, তার মানে এখান থেকে গুনতে গুনতে যাবো 1 2 3 4 করে গুনে x এর গেলাম, তারপর y এর দিকে আর যাবো না, তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে x, 0, y এর দিকে কোনো ভ্যালু নেই আর x এর একটা নির্দিষ্ট মান আছে। একইভাবে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে, দেখো x এর দিকে তো যাবে না, ডাইরেক্ট y এর দিকে উপরে উঠবে, তাহলে x এর মানটা 0 হবে আর y এর মানটা আমরা জানি না, সেটা ধরে নিতে হবে। তাহলে যদি x অক্ষের উপর কোনো বিন্দু যদি ধরি, তাহলে আমরা কিভাবে ধরবো, x, 0, আর y অক্ষের উপরে যদি ধরি তাহলে ধরবো y, 0, কারণ x অক্ষের উপরে y এর মান 0 হয় আর y অক্ষের উপরে x এর মান 0 হয়। ঠিক আছে, এবার আর এটা মূল বিন্দু, এই মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি 0, 0। এই তিনটে বিন্দু দিয়ে তাহলে আমরা কি করব, এটা দুটো বাহুর দৈর্ঘ্য প্রমাণ করবো যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ হয়ে যাবে। আর সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য প্রমাণ করতে হবে যে, মনে করো এটা যদি a, এই বিন্দুটা b আর এটা o, তাহলে এই অতিভুজের দৈর্ঘ্য সমান সমান লম্ব প্লাস লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজের স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যদি আমরা বের করতে পারি, তাহলে প্রমাণ হয়ে যাবে যে এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে আমরা লিখব, ধরি x অক্ষ এবং y অক্ষের উপর বিন্দু দুটির স্থানাঙ্ক যথাক্রমে, এটুকু লিখবে, আমি এটুকু লিখছি না, ঠিক আছে, যথাক্রমে। তাহলে x অক্ষের উপরে কোনটা, প্রথমে একটা x এ আছে, তাহলে x, 0 লিখবো,
এবং ওয়াই অক্ষের উপরে রয়েছে সেটা হচ্ছে 0,y। ঠিক আছে, এবার আমরা এটা মূল বিন্দু কত এবং মূল বিন্দু 0,0 আমরা জানি। তাহলে এই তিনটে বিন্দু দিয়ে উৎপন্ন ত্রিভুজটা সমকোণী আর সমদ্বিবাহু আমাদের প্রমাণ করতে হবে। তার জন্য প্রথমে আমরা ধরে নিচ্ছি এই বিন্দুটাই এ, তাহলে এটা হচ্ছে বি বিন্দু, এটা বি বিন্দু ধরেছি, এটা এ আর এটা ও, এটা মূল বিন্দু ও, আর এটা বি বিন্দু ধরেছি আর এটা এ বিন্দু, তাই এ বি লিখে দিয়েছি। ঠিক আছে, এবার দেখো বি আর এ থেকে এ বি বাহুর দৈর্ঘ্য বের করি। তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য কত হবে? √x-0 তার স্কোয়ার প্লাস 0 - y তার স্কোয়ার। অর্থাৎ এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দু মাইনাস করে তাদের স্কোয়ার করে রুট করলে আমরা এর দূরত্বটা পাই। এটা ফর্মুলা আছে যে √x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, সমান সমান এত একক। তাহলে কত হচ্ছে দেখো, এটা x স্কোয়ার হয়েছে, 0 মানে কিছু না, একইভাবে এটা -y কে স্কোয়ার করলে প্লাস y স্কোয়ার হয়ে যায়। তাহলে √x² + y² একক হলো আমার এ বি বাহুর দৈর্ঘ্য। একইভাবে যদি আমি বি থেকে ও বাহুর দৈর্ঘ্য বের করি, তাহলে ওবি বাহুর দৈর্ঘ্য হবে দেখো x-0 তার স্কোয়ার প্লাস এখানে 0 - 0 তার স্কোয়ার একক সমান সমান এটা x² হয়ে গেল প্লাস ওপাশে 0 মানে আর কিছু না, লিখছি না। ঠিক আছে, তাহলে এটা √x², দেখো রুট আর স্কোয়ার কেটে গেলে x হয় শুধু। ওকে, আবার এর সঙ্গে আবার ও আর এ, এই দুটো বিন্দু থেকে ও এ বাহুর দৈর্ঘ্য বের করি। এই ও এ বাহুর দৈর্ঘ্যটা কত হবে? দেখো 0 - 0 তার স্কোয়ার প্লাস মানে এই 0 থেকে এই 0, ওকে, 0 - y তার স্কোয়ার। দেখো তাহলে কত হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, কিছু লিখলাম না, আর এটা 0 - y তার স্কোয়ার করলে y স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে যায়, তাহলে থাকবে শুধু y একক। ঠিক আছে, এবার দেখো এটা প্রথমে আমি সমকোণী ত্রিভুজ প্রমাণ করব। আমরা সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য কি হয়, দেখো এখানে y আর এখানে x, এই দুটো হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য, আর এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য যদি হয়, তাহলে আমরা লিখতে পারি অতিভুজ এ বি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, তাহলে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এ বি স্কোয়ার মানে কত আমাদের? এ বি আছে √x² + y², তার যদি স্কোয়ার করি তাহলে বাম পাশটা আমরা পাচ্ছি কত? এরকম লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড সমান সমান এ বি তার স্কোয়ার, এ বি মানে হচ্ছে √x² + y² তার স্কোয়ার করে দিলাম, তাহলে হচ্ছে x² + y²। তাহলে এটা পেলাম আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার একইভাবে রাইট হ্যান্ড সাইড বের করি। দেখো ও এ, এখানে আমরা ও এ পেয়েছি y, তাহলে y² আর ও বি পেয়েছি x প্লাস x², তার মানে ও এ স্কোয়ার মানে y² ও বি স্কোয়ার মানে x², তাই তো? আচ্ছা, এর উপর একটা লাইন লিখতে হতো আগে, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। ওকে, তাহলে সমান সমান দেখো এটা সাজিয়ে যদি লিখি তাহলে এরকমই পাবো x² প্লাস y²। তাহলে আমাদের বোথ সাইড সমান হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত। তাহলে বলতে পারি অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ওকে, এবার সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করব। এবার দেখো এটা যে সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে গেলে আমাদের অতিভুজ তো বেরিয়ে গেছে। অতিভুজ আমরা কি জানি? আমরা জানি অতিভুজ ত্রিভুজের অন্য দুটো বাহু থেকে বড় হয়। তাহলে এখানে অতিভুজ তো নিশ্চয়ই এই বাহুটা বা এই বাহুটার সঙ্গে সমান হবে না, তাহলে বলতে পারি এই দুটো বাহু সমান হবে, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এখান থেকে বলা যায় অতএব যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ এটা, তাহলে x = y হবে। তাহলে x আর y এর যে কোনো মানের জন্য এই বিন্দু দুটো সমদ্বিবাহু ত্রিভুজ হবে। তাহলে এই x আর y যদি সমান সমান হয়
তাহলে এক্স এর মান যা হবে ওয়াই এর মানও তাই হবে। তাহলে এক্স আর ওয়াই এর আমরা যে কোনো মান বসিয়ে দেবো, এখানে 2 3 4 যাই বসে ওয়াই এর মানও তাই হবে। তাহলে এখানে আমরা বলতে পারি যেখানে মান 0, ওয়াইটাকে বলতে যদি আমরা বলি 0,4, তাহলে এই বিন্দুটার সঙ্গে এখানে যদি আরেকটা বিন্দু নিই 4,0 ওয়াই এর জায়গায়, মানে x,0 হচ্ছে আমাদের এক্স অক্ষের উপর বিন্দুটা আর y,0 ওয়াই অক্ষের উপরে। তাহলে এর বিন্দুটা যদি 0,4 হয় তাহলে এটা হবে 4,0, কারণ এখানে এক্স আর ওয়াই দুটোই সমান আর এক্স আর ওয়াই এর মানটাই হচ্ছে এদের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এরকম দুটো বিন্দু হবে, যে কোনো বিন্দু নেবো যে বিন্দুটার প্রত্যেকটার এই মান দুটো সমান হবে, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমরা তো প্রমাণ করে দিলাম যেহেতু x সমান সমান y, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এর যে কোনো মানের জন্য, মানে এখানে 4 5 6 0,4 0,5 0,5 6 যা খুশি নাও না কেন, এখানেও তাই নিতে হবে। 5 মানে 4 নিলে 4, 5 নিলে 5, 6 নিলে এখানেও 6 নিতে হবে। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে, এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। তার মানে হচ্ছে এরকম একটা, প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ কেন, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ও এক্স ড্যাশ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ হচ্ছে ওয়াই অক্ষ। বলছে ওয়াই এক্স অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব এক্স অক্ষ থেকে সমান। মানে এই এক্স অক্ষের উপরের দিকে আমি যে কোনো দুটো বিন্দুর স্থানাঙ্ক লিখবো। এবার মনে করো এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এরকম করে দেওয়া রয়েছে, এদিকে মাইনাসে 1 2 3 4 5 6 7 8 দেওয়া রয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে মনে করো আমি 5 ঘরের দিকে গেলাম, 1 2 3 4 5 যাওয়ার পরে এখানে 2 ঘর উপরের দিকে গেলাম, 1 2 3 ঘর গেলাম। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে আমার কত, এদিকে 5 এদিকে 3, তাহলে 5,3। একইভাবে এদিকে যদি আমি 6 ঘর আসলাম বা 4 ঘর আসলাম, 1 2 3 4, উপর দিকে 3 ঘর গেলাম, 1 2 3, তাহলে আমরা এই যে বিন্দুটা পেলাম, এই বিন্দুটার স্থানাঙ্ক কত পেলাম, -4, এই নেগেটিভ দিকে এসেছে এক্স ড্যাশের দিকে, তার জন্য -4,3। দেখো এই যে বিন্দুটা এখান থেকে এই এক্স অক্ষের উপর দূরত্বটা কত, 1 2 3, মানে এখান থেকে যদি গুনি 1 2 3 একক, এখান থেকেও যদি গুনি 1 2 3 একক, অর্থাৎ আমরা এখানে কত দূর যাচ্ছি বা এদিকে কত দূর যাচ্ছি সেটা ডিপেন্ড করবে না, আমাদের দূরত্বটা বলেছে এক্স অক্ষ থেকে যেন 3 একক দূর, মানে একটা নির্দিষ্ট দূরত্ব থাকে। এখানে যদি 3, তাহলে এখানেও 3 রাখতে হবে, এখানে যদি 4 দিই এখানেও এদিকে 4 দিতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্বটা হবে এক্স অক্ষ থেকে দূরত্ব, এদিকে কত দূর যাচ্ছি সেটা কোনো বিষয় না। এরকম যে কোনো বিন্দু তোমরা বসতে পারো, এখানে আর কিছু দূর আসো, এসে এখানেও লিখতে পারো যে এখান থেকে এটা হচ্ছিল আমাদের 4 5 6 7 8 1 2 3, তাহলে এটা -8,3 এই বিন্দুটাও আমরা নিতে পারি। ঠিক আছে, কারণ এর প্রত্যেকটা দূরত্ব এক্স অক্ষ থেকে 3 একক করে, দেখো প্রত্যেকটা 3 একক করে দূরত্ব। ঠিক আছে, একইভাবে আমাদের 2 নম্বর কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে, ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক লিখি যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। তাহলে দেখো একইভাবে যদি ওয়াই অক্ষের দিকে আমি 1 2 3 4 5 6 7 8 এরকম করে ভাগ করি, 1 2 3 4 5 6 7 8, ওকে, তাহলে কি হবে, বলছে ওয়াই অক্ষ এমন দুটো বিন্দু ওয়াই অক্ষের বিপরীত দিকে, তাহলে আমি এই সাইডে নিচ্ছি, মানে অক্ষের উপরে না নিয়ে। তাহলে এই সাইডে যদি নিই তাহলে দেখো এখানে আমি একটা বিন্দু নিলাম, এদিকে 2 গেলাম আর এদিকে 7 গেলাম, 1 2 3 4 5 6 7, তাহলে এই বিন্দুটা 2,7 হলো। একইভাবে যদি আমি নিচের দিকে যাই তাহলে আমাদের কোশ্চেন কি বলা আছে দেখে নাও একবার, ওয়াই অক্ষের বিপরীত দিকে দুটি বিন্দুর স্থানাঙ্ক যাদের দূরত্ব ওয়াই অক্ষ থেকে সমান। এটা আমার ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, এখান থেকে এটা যা নিয়েছি কত নিয়েছি 2 নিয়েছি, তাই এদিকেও যখন নেব তখন এই দূরত্ব যেন 2 হয়, তাহলে কত হবে 2, এদিকে মাইনাসের যে কোনো ভ্যালু নিতে পারি, 1 2 3 4 নিলাম, তাহলে 2, -4 হবে এটা। এদিকে আমরা ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কত 1 2, এদিকেও যদি যাই তাহলে 1 2 2 একক দূরত্বে রয়েছে, তাহলে আমাদের মেনটেন করতে হবে যে দূরত্বটা ওয়াই অক্ষ থেকে যেন সেম থাকে, অর্থাৎ প্রথমটা হচ্ছে ওয়াই অক্ষের দূরত্ব এটা সেম, আর এখানে এক্স অক্ষের দূরত্ব 3 ছিল, এই দুটো সেম থাকবে। এই যে ভ্যালুটা আমি বসালাম এই ভ্যালুটা কিন্তু কোনো নির্দিষ্ট ভ্যালু না, এটা তোমরা যে কোনো ভ্যালু বসাতে পারো, কিন্তু এই যেটা বলে দিলাম
যে দূরত্বটা যেন 3 একক বা 4 একক যেটা হয় না কেন, এক্স অক্ষ থেকে দুটো বিন্দু দূরত্ব যেন সেম হয়। একইভাবে ওয়াই অক্ষের ক্ষেত্রেও ওয়াই অক্ষ থেকে দূরত্ব, অর্থাৎ এই যে ভ্যালুটা এইদিকে কত যাচ্ছে ওদিকে না, এই অক্ষ থেকে এদিকে ক ঘর দূরত্ব আছে, প্রত্যেকটা যেন সেই সেম দূরত্বে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের 5 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। আর কোষে দেখি 4 এর আমরা সমস্ত অঙ্ক কমপ্লিট করে ফেললাম।